সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তারা 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে হবে তা জানতে চেয়েছেন। আমার মতে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগামী মার্চ মাসে হতে পারে। কেননা দেখেন, শিক্ষক নিবন্ধন প্রক্রিয়াটা একটা জটিল প্রক্রিয়া এবং দীর্ঘ সময়ের ব্যাপার। এখানে সম্প্রতি 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রায় 4 বছর 5 বছর সময় লেগে গেছে। এখন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সবেমাত্র প্রিলি রেজাল্ট পাবলিশড হয়েছে। এখন তারা লিখিতের জন্য সম্ভাব্য একটা ডেট ফিক্সড করে দিয়েছেন যে আগামী 12 এবং 13 জুলাই লিখিত পরীক্ষা নেওয়া হবে। এখন 12 এবং 13 জুলাই যদি লিখিত পরীক্ষা নেওয়া হয়, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, প্রায় অক্টোবরে গিয়ে লিখিত পরীক্ষার রেজাল্ট দিবে। তো অক্টোবরে যদি লিখিত পরীক্ষার রেজাল্ট দেয়, এখানে 40,000-এর মতো প্রার্থী টিকানো হবে। সেই প্রায় 5 লাখ পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করে। যদি 40,000-এর মতো প্রার্থী লিখিত পরীক্ষায় পাশ করে, তাহলে তাদের পেপার দেখতে 2-2.5 মাস সময় লেগে যাবে। বিগত দিনে লাগছেও কিন্তু 2-2.5 মাস। সেই হিসাবে তাহলে অক্টোবর, এরপরে আবার ভাইবার জন্য আপনাকে 15 দিন পরে ডাকা হইবে। ধরলাম আমরা অক্টোবরেরই ডাকা হইলো, ভাইবার জন্য ডেট ফিক্সড করে দেওয়া হইলো। সেখানে এই 40,000-এর ভাইবা নিতে মিনিমাম 1 থেকে 1.5 মাস সময় লাগবে, যেটা 17তম শিক্ষক নিবন্ধনধারীদের ভাইবা নিতে প্রায় 1 মাস 10 দিনের উপরে সময় লেগেছিল। তো সে অনুযায়ী তা তো ছিল, 17তমতে ছিল প্রায় 24,000 প্লাস ভাইবাদারি ছিল। তাদের সময় লাগলো 1 মাস 10 দিন। 40,000 যদি টিকে, সেখানে তো সময় আর একটু বেশিই লাগবে। তো সেই হিসাবে দেখেন, তাদের 40,000-এর ভাইবা নিতে মিনিমাম 1.5 মাস সময় লাগবে। তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এরপরে অক্টোবরের যদি রেজাল্ট দেয় নভেম্বর, ডিসেম্বরে পুরো ডিসেম্বরই কিন্তু ভাইবা পরীক্ষা চলবে। তো ভাইবার রেজাল্ট আবার দিবে তারা জানুয়ারিতে কিংবা ফেব্রুয়ারিতে গিয়ে। ভাইবার রেজাল্ট তারা জানুয়ারিতেও দিতে পারে। সেই হিসাবে জানুয়ারিতে যদি রেজাল্ট দেওয়া হয়, তারপরে 1 মাস বসে তারা 19তমদের জন্য 19তমর কিন্তু আমূল পরিবর্তন আনতে পারে। আগেই তারা বলছে কিন্তু যে নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, সেই নিয়োগে কিন্তু সেইভাবে প্রক্রিয়ায় 19তমদের কিন্তু নিয়োগ দেওয়া হবে না। শূন্য পদের বিপরীতে তাদেরকে টিকানোর কথা। তারা কিন্তু সেই আইন বাস্তবায়ন করে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেবে। সেখানে প্রিলি থাকবে, রিটেন থাকবে, সবই থাকবে। তবে তাদের প্রক্রিয়াটা বাস্তবায়ন হবে পিএসসির একটা রূপরেখা অনুযায়ী। খুব দ্রুত গণবিজ্ঞপ্তি এবং এমপিওর মতো ঝামেলা তাদের পোহাতে হবে না। এখানে অটো এমপিও হয়ে যাবে এবং অটো নিয়োগ হয়ে যাবে। তাদেরকে প্রাইমারিতে যেমন ভাইবা দিয়ে চাকরি হয়েছে সেভাবে। তো সেই অনুযায়ী তাদের দেখা গেছে আরও 1 মাস সময় লাগলে জানুয়ারিটাও তো চলে যাবে, ফেব্রুয়ারি কিংবা মার্চে গিয়ে তারা 19তমের সার্কুলার তারা প্রকাশ করবে। এটা আমার মতামত, আমার যুক্তিতে। এবং বিগত সালে যে যুক্তি দিয়েছিলাম তা কিন্তু সবই এভাবেই বাস্তবায়ন হয়েছে ইনশাআল্লাহ, এবং সামনেও হবে। এই হলো যে 19তম নিবন্ধনের প্রক্রিয়াটা বা সার্কুলারটা কবে হবে এটা। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এর আগে হয়ে থাকে প্রিলি পরীক্ষা, তবে তা ভালো। তবে মার্চের আগে আমার মনে হচ্ছে না যে 19তমের সার্কুলার হবে। তো আপনারা যারা 18তমতে টিকেছেন তারা তো টিকেছেনই, আর যারা টিকেন নাই তারা 19তমের জন্য আমার মনে হয় আপনাদের চেষ্টা করা ভালো। এখন থেকে আপনারা প্রাইমারি কিংবা অন্যান্য জবের জন্য ট্রাই করেন, তাহলেই দেখবেন আপনি যদি প্রাইমারির জন্য করেন অথবা আপনি যদি অন্যান্য জবের জন্য করেন, তাহলে কিন্তু আপনার নিবন্ধনে আপনি এমনিতেই টিকে যাবেন। বিশেষ করে আপনার বিসিএস কোশ্চেনগুলো যদি আপনি সলভ করেন নিয়মিত, আর বিসিএস এই যেমন 36 বা 40 বা 43তম বিসিএস পর্যন্ত যতগুলো বিসিএস হয়েছে, আপনি সবগুলো বিসিএস এর কোশ্চেনগুলো আগে আপনি সলভ করেন, দেখবেন ম্যাক্সিমাম 40 পাওয়া। এখানে আপনার কোথাও কোনো কোচিং করতে হবে না, তারপরে কোথাও কোনো শিট কিনে আপনাদের পড়তে হবে না। এইগুলো প্রচারণা ছাড়া আর কিছুই না। আপনাদের কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আপনি বিসিএস এর কোশ্চেনগুলো আপনি সলভ করেন। আমি
আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্তত আপনার 40 পাওয়ার মতো আপনার এবিলিটি হবে, তবে মুখস্থ না। কিন্তু আপনি বিসিএস এর ম্যাথগুলো আপনি যখন সলভ করবেন অবশ্যই বুঝে বা বেসিক থেকে আপনি করতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি একটা ম্যাথ করলে 5টা ম্যাথ যাতে করতে পারেন, হ্যাঁ সেভাবে করতে হবে। এতে ধন্যবাদ, তাহলে সবাইকে ধন্যবাদ।